সাধারণভাবে তিনি সংস্কৃতি মনস্ক, বই পড়তে ভালোবাসেন, বাক সাবলীলতায় খুব পটু, খুব সুন্দর শব্দচয়ন করেন, খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলেন, সেটা যে কোনো মিডিয়ার সামনেই হোক কিংবা কোনো সভা সমাবেশেই হোক, কিংবা বলা যায় বিধানসভা কিংবা রাজ্যসভার ফ্লোরেই হোক। মানুষটি সাধারণভাবে মিশুকে, এবং এই মিশুকে হওয়ার জন্য শুধু মিশুকে নিজের দলের লোকের সাথেই না, সর্বজনকথিত এমন একটি মানুষ যার সাথে অন্যান্য দলেরও মানুষজনের যথেষ্ট ভালো সদ্ভাব আছে এবং সুন্দর আলাপচারিতা আছে। সাংবাদিক কুলের সাথেও যার সম্পর্ক যথেষ্ট মধুর এবং সাবলীল। কেন এই মানুষটা এই ধরনের? দেখুন, যেহেতু শাম্ভবী অ্যাস্ট্রো পর্দায় আপনারা চোখ রেখেছেন, সুতরাং আমরা যখনই এই প্ল্যাটফর্ম থেকে কোনো কথা বলবো তাকে জ্যোতিষ কিংবা সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষ সংখ্যাতত্ত্ব উভয়ের মিলনেই বলবো। সেটাই হওয়া উচিত, সেটাই আমরা করার চেষ্টা করি। তাতে যে যা খুশি ভাবতে পারেন। আমি বারবার বলি, আমি কৌশিক ডিকাশ্বর, আমি জ্যোতিষ সংখ্যাতত্ত্বের একজন অনুরাগী মানুষ, এবং আমার অনুরাগী দর্শক মণ্ডলী শাম্ভবী অ্যাস্ট্রোর প্ল্যাটফর্মে যারা চোখ রাখেন, অনুষ্ঠান আসে না কেন, দাদা রিকোয়েস্ট করেন, তাদের জন্য আমি নিবেদিত। সুতরাং আজকে এই যে সুন্দর বাকচাতুর্যওয়ালা যে কোনো সাংবাদিক কুল থেকে অন্যান্য দলের নেতা নেত্রী হোক, সাধারণ মানুষজন হোক, এই বাককুশলী মিশুকে যথাযথ বাক্য চয়ন এবং প্রয়োগ করার মতো সাবলীল ক্ষমতা সম্পন্ন দীর্ঘদিনের যে মানুষটির কথা বলছি, কেন তিনি এরকম? কেউ কেউ হয়তো আন্দাজ করছেন বিষয়টা বোধহয় একটু রাজনীতির দিকে যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা রাজনীতিরই যাচ্ছে সংখ্যাতাত্ত্বিক অ্যাঙ্গেলে। কেন এই মানুষটি এরকম, সেটা নিয়েই আজকে শাম্ভবী অ্যাস্ট্রো এই ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে আমি উপস্থিত হলাম। নমস্কার সকলে, আশা করি ভালো আছেন। আকাশের গ্রহদের ঘনঘটা যেটা বলা ছিল বিগত মে মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি এখনো চলবে এরকম একটা অবস্থা। তার মধ্যেই একটু নতুনত্বের হাত ধরে ভাবলাম এটি করা উচিত, বলা উচিত, কারণ জ্যোতিষ সংখ্যাতত্ত্বের অ্যাকচুয়াল বিশ্লেষণটা আপনাদের সামনে একটু উপস্থিত করার চেষ্টা করা। আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি সদ্য নির্বাচিত, কেবলমাত্র জুলাই মাসে 2025 সালে সদ্য নির্বাচিত ভারতীয় জনতা পার্টির সভাপতি পদে আসীন হয়েছেন, হ্যাঁ, মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য। তার সম্বন্ধে এই কথাগুলো বলেই শুরু করলাম মুখবন্ধে। তার একটাই কারণ, আমি যে কথাগুলো বললাম নিশ্চয়ই আপনারা মিডিয়াতে ফলো করেন, নিজেরাও ফলো করেন। আপনি তার দলের সমর্থক হন না হন আলাদা প্রশ্ন, কিন্তু মানুষটির এই বাকচাতুরতা, কৃষ্টি এবং সৃষ্টিশীলতা, প্রচুর পড়াশোনা করার ইচ্ছা, মানুষের সঙ্গে সদ্ভাব রাখা, সুন্দর কথাবার্তা বলা, সাবলীলতা প্রত্যেকটা মানুষকে, সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষকে নিশ্চয়ই আকর্ষণ করে। কেন উনি এরকম সুন্দরভাবে সকলের সাথে মিশে থাকতে পারেন আমাদের এই পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক বাতাবরণে, আমার মূল উদ্দেশ্য সেটাকেই অ্যানালিসিস করার চেষ্টা করা এবং আরেকটু সামনে এগোনো। তিনি পারেন, নিশ্চয়ই অনেকে জানেন। তার কারণ এই সাবলীলতা, সবার সঙ্গে মেশার ক্ষমতা, বাকচাতুরতা, ক্রিয়েটিভিটি, এইগুলো যে নাম্বারের মধ্যে সব থেকে বেশি থাকে সেই নাম্বারটা হচ্ছে নাম্বার 5, তাই না? এটা এতদিনে শাম্ভবী অ্যাস্ট্রোর দর্শক গ্রুপে নিশ্চয়ই আপনারা জানেন। তা মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও এই 5 সংখ্যার ডেটেই নভেম্বর মাসে 1963 সালে মালিগাঁওয়ে জন্মেছিলেন, অর্থাৎ 5/11/1963, যেটা আপনারা দেখছেন।
এটা হচ্ছে তার ডেট অফ বার্থ। এই 5/11 আরেকজনও মানুষ জন্মেছেন, আপনার আমার অত্যন্ত প্রিয়, সদ্য টেস্ট ক্রিকেট থেকে যিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, আমাদের সকলের প্রিয় বিরাট কোহলি। একই ডেট অফ বার্থ দুজনের কিন্তু, তাই না? বিরাট কোহলি ও সাবলীল, যে কোনো ক্যাপ্টেনের আন্ডারে, নিজে ক্যাপ্টেন হলে, তার থেকে জুনিয়র কেউ ক্যাপ্টেন হলে, তার থেকে সিনিয়র কেউ ক্যাপ্টেন হলে, বিরাট কোহলির কখনো কিচ্ছু যায় আসেনি। কারণ ক্রিকেটের প্রেম, ভালোবাসা, ক্যাপ্টেন যেই হোক সবার সঙ্গে মিশে থেকে যে উত্তেজনা বিরাট কোহলি মাঠে ছড়াতেন, সেটা আমরা সকলেই, অন্তত ভারতীয় ক্রিকেট প্রেমীরা অনুধাবন করেছি। ঠিক উল্টো স্তরে শ্রমিকবাবু এই 5ই নভেম্বরেই জন্মেছেন, কিন্তু অবশ্যই বিরাট কোহলির থেকে বয়সে অনেক বড়। 1963 সালে আসামে জন্মের পর থেকে, তারপর বড় হয়ে ওঠার পর থেকেই তিনি সেই 71 সাল থেকে স্বয়ংসেবক সঙ্গে যুক্ত হন। তারপরে যখন 6 এপ্রিল 1980 সালে ভারতীয় জনতা পার্টি গঠন হয়, তখন তিনি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করেন এবং সেই থেকে আজ অবধি একাগ্রচিত্তে পশ্চিমবঙ্গের বুকে আমরা ছোট থেকে বড় হয়ে মাঝপথে এসে গেলাম জীবনের, বোধহয় মাঝপথে এবার পেরোতে চলেছি। আমরা এই মানুষটিকে কিন্তু একই ছাতার নিচে নিজের সাবলীলতায়, নিজের ভঙ্গিমায় সকলের সঙ্গে মিশে থাকতে দেখছি। তার কারণ 5ই নভেম্বর এমন একটি ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থের মধ্যে এই মিশে থাকার প্রবণতাটা আছে, ক্ষমতাটা আছে। এর আগে শ্রমিকবাবু বর্তমান সময়ে যে বিজেপির সভাপতিত্বটা পেলেন, রাজ্যওয়ারি সভাপতিত্ব, অবশ্যই সেটা যখন উনি পেলেন, বর্তমানে উনি চলছেন 62তম বয়সে। 62 তার বর্তমান এজ, রানিং এজ। এই 62তম বয়স সেই সময় পেলেন 8 সংখ্যার বছরে চলছেন শ্রমিকবাবু। 8 সংখ্যা মানেই গেল একটা র বটে, 4-8-এর নাম শুনলে এবং তার সঙ্গে কিয়দংশ 9-এর নাম শুনলে। কিন্তু শ্রমিকবাবু তার 62তম বয়সেই পার্টির তরফ থেকেই পদমর্যাদাটা লাভ করলেন। আমরা যদি একটু ভালো করে দেখি, কারণ যেহেতু 5 সংখ্যায় জন্মেছেন এবং টোটাল 5/11/1963কেও যদি আমরা অ্যাডাপ্ট করি, তাহলেও নাম্বার 8-এ আসে। 5-এর জন্য সব থেকে ভালো সংখ্যা নাম্বার 8। শ্রমিকবাবু বর্তমানে 62 বছর বয়সেই চলছে, যার ফলে তার এই প্রাপ্তিটা হল। বর্তমানে গত বছর থেকে উনি রাজ্যসভা সাংসদ হয়েছেন, যেটা কোনো মানুষের ভোটে হয় না, সেটা নিজস্ব একটা আমাদের সাংবিধানিক বিষয়। সব দলের লোকেরাই ভোট দিয়ে কাউকে নির্বাচিত করেন রাজ্যসভার জন্য। সেটা উনি 2024-এ সুযোগ পেয়েছিলেন। কিন্তু এর আগে শ্রমিকবাবু একবার রাজ্য বিধানসভায় জিতেছিলেন, উপনির্বাচনে জয়লাভ করে রাজ্য বিধানসভায় গিয়েছিলেন। সেই সময়টা ছিল 2014 সাল। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। 2014 সালে যদি আমরা দেখি, শ্রমিকবাবু 5/11-এ জন্মেছেন, অর্থাৎ নভেম্বর মাসের 5 তারিখ জন্মেছেন। আর 2014 সালে উনি প্রথম মানুষের ভোটে জিতে বিধানসভায় কিন্তু গিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে 16 সালে তিনি পরাজিত হন এবং লাস্ট বিধানসভা 2021-এও তিনি পরাজিত হন। কিন্তু 2014-এ তিনি প্রথম জিতেছিলেন নির্বাচন। 2014 টোটালটা ছিল নাম্বার 7, কিন্তু সেই পার্সোনাল ইয়ারটা শ্রমিকবাবুর ছিল কিন্তু 5+11+2014 যদি আমরা অ্যাডাপ্ট করি, তাহলে আমরা টোটালিটিতে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 5+11 মানে 5+2 7, আর ওদিকে হচ্ছে 2014 অর্থাৎ 7, মানে 7+7 14, মানে পার্সোনাল ইয়ার নাম্বার 5-এ যখন শ্রমিকবাবু ছিলেন, তখন তিনি প্রথম বিধানসভা নির্বাচন মানুষের দেওয়া ভোটে জয়যুক্ত হয়ে বিধানসভায় গমন করেছিলেন। জীবনের একটা অন্যতম সেরা প্রাপ্তি ঘটেছিল। এই বছর 2025-এ যখন তিনি পার্সোনালি 62nd ইয়ারে চলছেন, অর্থাৎ 62তম বয়সে চলছেন, তখন ওনার দলগতভাবে একটা রাজ্য সভাপতি পদ প্রাপ্ত হলো। এর পরেই প্রশ্ন থাকে যে
শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হিসাবে বিজেপি দলকে বা তার পারফরমেন্স, তার দলের পারফরমেন্স মানে তার পারফরমেন্স, সেইটা করে, যেহেতু দুয়ারে আমাদের নির্বাচন 2026 সালে পশ্চিমবঙ্গে আছে, তাহলে শ্রমিকবাবু সেখানে কি তার দলকে যথেষ্ট সফলতার মুখ ক্যাপ্টেন হিসেবে দেখাতে পারবেন? কারণ সভাপতি যেহেতু, ওনাকেই ক্যাপ্টেন ধরছি। উনি আগামী মুখ্যমন্ত্রী মুখ হবেন কিনা আপনি আমি কেউ জানি না, সুতরাং সেই দিক থেকে আমি আলাপ আলোচনাতেই যাচ্ছি না। কিন্তু পার্সোনালি যেহেতু শ্রমিক ভট্টাচার্য 5/11/1963 বর্ণ মানুষ, 5 সংখ্যার স্করপিয়ান সানসাইন বর্ণ মানুষ, যাকে 5, 8 এবং 9 রুল করে। 5 তার ফাউন্ডেশন নাম্বার, 8 তার কম্পাউন্ড নাম্বার এবং 9 তার স্করপিও সানসাইন নাম্বার। এই 5ই নভেম্বর পেরিয়ে গেলে শ্রমিকবাবু 62 বছর পেরিয়ে 63 বছরে ঢুকবেন। 63 অর্থাৎ 6 + 3 9। যে 9 তার পার্সোনাল যে সানসাইন স্করপিও, তার অন্যতম সেরা নাম্বার 9। কারণ স্করপিও মানে বৃশ্চিক রাশির ঘরটা আমরা জানি মঙ্গলের ঘর। অ্যাজ পার নিউমারোলজি মঙ্গলকে রুল করে নাম্বার 9। সেই 63 ইয়ারে থাকবে। 2026 সালে যখন আমাদের বিধানসভা নির্বাচন হবে, যখনই হোক আমি জানি না, নিশ্চয়ই 2026-এই হবে, ধরে নিয়ে আমি চলছি। তার আগে পরে হলে জানি না, পরে তো হওয়ার চান্স নেই, অর্থাৎ মেয়ের আগেই হতেই হবে নির্বাচন, যেহেতু মেয়াদ থাকে। সুতরাং 2026 সালে গিয়ে যখন নির্বাচন হবে, তখন শ্রমিকবাবু 63তম বছরে চলবেন পার্সোনালি, যেটা তার জন্য ঠিক আছে। 5-এর জন্য সাধারণভাবে যারা আমার অনুষ্ঠান দীর্ঘদিন শোনেন, আপনাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে দাদা বা ভাই, আপনি তো বলেন যে 5 সংখ্যা 9 সংখ্যা একদম অ্যান্টি। হ্যাঁ, একদম অ্যান্টি। কিন্তু যেহেতু শ্রমিকবাবু 5 তারিখ নভেম্বর মাসে জন্মেছে আন্ডার দ্য স্করপিও সানসাইন, তার জন্য কিন্তু 9 সংখ্যাটা তুলনামূলক খারাপ নয়। সুপার ভালো না হলেও ভেরি গুড, গুড, ভেরি গুড। এই জন্য এখানে একটা ক্যাচ আছে। আপনারা দেখবেন মুকেশ আম্বানিজি যখন টেলিকম ইন্ডাস্ট্রিতে এলেন, তখন তার ইন্ডাস্ট্রির নাম দিলেন জিও, তাই না? এখন তো বহুল প্রচারিত এবং আপনার আমার ঘরে ঘরে জিও বিভিন্নভাবে কানেকশনস আপনাকে আমাকে কমিউনিকেট করছে তার বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে। জিও এই নামটাকে যদি আপনারা টোটাল অ্যানালিসিস করেন, তাহলে নাম্বার 9-এর কিন্তু ভাইব্রেশন আসে। JIO সিম্পল, নাম্বার 9 ভাইব্রেশনে আসে। কিন্তু মুকেশ আম্বানি 1 সংখ্যার মানুষ, 19 তারিখ জন্মেছেন। 1-এর সাথেও 9-এর কিন্তু খুব একটা পটে না। তাহলে কি করে জিওতে সফলতা পাচ্ছেন মিস্টার মুকেশ আম্বানি? তার কারণ মুকেশ আম্বানিও 19শে এপ্রিল জন্ম, অর্থাৎ 1 সংখ্যায় জন্মেছেন, কিন্তু আন্ডার দ্য অ্যারিজ সানসাইন, অর্থাৎ যে রবি রাশির আন্ডারে মুকেশ আম্বানির জন্ম, সেটা রুল করে মঙ্গল, অর্থাৎ নাম্বার 9। সুতরাং এখানে 1-এর সাথে 9-এর কিন্তু কনফ্লিক্ট নেমে গেল, যার ফলে জিও নাম দিয়ে মুকেশ আম্বানি তার টেলিকম ব্যবসা রমরমিয়ে চালাচ্ছে শুরু থেকে আজ অবধি। ঠিক একই রকম এই 5 নভেম্বর 2025 যখনই শ্রমিকবাবু পেরোবেন, তখন তিনি 62 পেরিয়ে 63 বছরে ঢুকবেন। তার মানে 9 সংখ্যার ইয়ারে ঢুকবেন। কিন্তু তিনিও স্করপিও, বৃশ্চিক রবি রাশি বা স্করপিও সানসাইনের ঘরটাকেও মঙ্গল রুল করে, অর্থাৎ 9 নাম্বার শ্রমিকবাবুকেও রুল করে। সুতরাং 63ও তার জন্য গুড। এবার যদি আমরা 2026-এ যখন ভোট হবে তখন যদি যাই, তখন যদি আমরা পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করি, 5-এর জন্য ইন জেনারেল 9 ছাড়া সব নাম্বার ভালো, কিন্তু 5 সংখ্যা যখন অ্যারিজ আর স্করপিও সানসাইনে যায়, তখন 1 to 9 সব সংখ্যা তাদের জন্য ভালো হয়ে যায়। তার মধ্যে দ্য বেস্ট নাম্বার অবশ্যই 5 and 8, যার ফলে 2014 সালে শ্রমিকবাবু প্রথম জনগণের ভোটে জয়লাভ করে বিধানসভায় গিয়েছিলেন। এরপরে 2026 তিনি পার্সোনালি দাঁড়াবেন কি দাঁড়াবেন না জানি না, মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট হবে কি না জানি না, ওসব আমি জানি না। কিন্তু যেহেতু তিনি সভাপতি, অর্থাৎ একটা ম্যানেজার্স লাক, ক্যাপ্টেন্স লাক লাগে, সেখানে ক্যাপ্টেন হিসেবে যদি আমরা শ্রমিকবাবুকে ধরি, ম্যানেজার হিসেবে ধরি বিজেপি দলের পশ্চিমবঙ্গের সাপেক্ষে, তাহলে শ্রমিকবাবু পার্সোনাল ইয়ার যখনই ক্যালকুলেট করতে হয়, আপনার
ডেট, যে ডেটে আপনি জন্মেছেন, যে মাসে আপনি জন্মেছেন, আর যে বছরটা চলছে, অর্থাৎ 5 + 11 + 2026 টোটাল অ্যাড করুন। 5 + 2 7 আর 2026 মানে 1, মানে টোটাল আসছে নাম্বার 8। সুতরাং 2026 পয়লা জানুয়ারি যেই পড়বে, শ্রমিকবাবু দুর্দান্ত পার্সোনাল ইয়ারের মধ্যে ঢুকবেন। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। সুতরাং তার বর্তমান সভাপতিত্বে 62তম বয়সে 8 সংখ্যার তার পার্সোনাল যখন বয়স চলছে তখন তিনি সভাপতিত্ব পেলেন। এরপরে তিনি 5 নভেম্বর 63 বছরে যাবেন, সেটাও স্করপিয়ান বলে তার জন্য গুড, সুপার না হলেও গুড। এরপরে যখনই পয়লা জানুয়ারি 2026 সাল উনি কাটাবেন, তখন ওনার জন্য পার্সোনাল ইয়ার চলে আসবে, এজ হিসেবে না, পার্সোনাল ইয়ারের ফেট অ্যান্ড ফরচুন হিসেবে। সেখানে নাম্বার 8 তাকে ভাইব্রেট করবে। সুতরাং যেটা সর্বাপেক্ষা ভালো, নাম্বার 5 রুল করা যে কোনো মানুষের জন্য, কারণ 5-এর জন্য সব সংখ্যাই ভালো, 5 আর 8 সব থেকে ভালো। 2014 পার্সোনাল ইয়ার যখন 5-এ ছিল তখন শ্রমিকবাবু প্রথম নির্বাচন জয়লাভ করেছিলেন। এরপরে 2026 আসতে চলেছে, যেটা তার পার্সোনাল ইয়ার নাম্বার 8-এ আসবে। ফলাফল কী হবে 26-এ গেলে বুঝতে পারবো। কিন্তু শ্রমিকবাবুর পারফরমেন্স রাজ্য সভাপতি হিসাবে 5/11/1963 হিসাবে অ্যাজ পার নিউমারোলজি আমার কাছে যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট হবেন কি হবেন না আমি জানি না। অপোজিট এন্ডে যারা এখন শাসক দল আছেন তাদের মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট আমরা সাধারণভাবে জানি, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি এই প্রথম বোধহয় জ্যোতিষশাস্ত্রী যে ডিক্লেয়ার করেছিলাম তার ডেট অফ বার্থটা আমি মানি না, তারপরে উনি আমাকে সাপোর্ট দিয়েছিলেন। সেই অনুষ্ঠানও প্লেলিস্টে যান, সম্ভবী অ্যাস্ট্রোর আছে। সুতরাং তার সেই ডেট অফ বার্থ নিয়ে আমি পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করতে পারছি না। সুতরাং সেটা কি করে করবো বলুন? সুতরাং সেই তর্ক বিতর্কে আমি যাচ্ছি না। কেবলমাত্র শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি, দীর্ঘদিনের রাজনীতিবিদ, একই ছাতার তলায় দাঁড়িয়ে নিজের নৈতিকতা নিয়ে, নীতিবাগী অবস্থান নিয়ে তার মতো করে তিনি চলছেন। ক্লিক করছে এবার কিন্তু ফেট অ্যান্ড ফরচুন। দেখা যাক তিনি তার দলের জন্য কতটা এগিয়ে দিতে পারেন দলকে, কিংবা বলা যায় যদি আসেন পশ্চিমবঙ্গ সরকারে তাহলে পশ্চিমবঙ্গকে কতটা এগিয়ে দিতে পারেন। অপেক্ষায় রইলাম আমরা। সংখ্যাতত্ত্ব বলছে কিন্তু গুড ভাইব্রেশনে আছেন মিস্টার শ্রমিক ভট্টাচার্য, বিশেষ করে 25 এবং 26 সালে। দেখা যাক, অনেকের মন্দ রাখতে পারে, অনেক কমেন্টস পাস করতে পারেন। আমার কৌশিক বিকাশ সব জ্যোতিষ সংখ্যাতত্ত্ব বুঝি। সঠিক ডেট অফ বার্থ মমতা ব্যানার্জি থেকে, নরেন্দ্র মোদী থেকে, ডোনাল্ড ট্রাম্প থেকে, বিল গেটস থেকে যার এনে দেবেন তারই অনুষ্ঠান করে দেবো। কারুর পক্ষে আমি নই, বিপক্ষে আমি নই, যতক্ষণ এই মঞ্চে আছি। এই মঞ্চের বাইরে গেলে আমার পার্সোনাল মতামত আছে, 100% আছে। আর এই মঞ্চ থেকে যা দেখতে পারবো, আমি যা বুঝবো, আমি ঠিক বুঝি এরকম না, আমি যা বুঝবো তাই ক্লিয়ার করব, তাই ক্লিয়ার করলাম। সুতরাং আগামী দিনে মিস্টার শ্রমিক ভট্টাচার্য সঠিক বিরাট কোহলি হতে পারে কিনা সেটার অপেক্ষায় আপনাকে আমাকে থাকতেই হচ্ছে। সংখ্যাতত্ত্ব বলছে তার পলিটিক্যাল এরিনায় সে বিরাট কোহলির মতোই পারফরমেন্স কিন্তু দেখাতেই পারেন, অন্তত সংখ্যাতত্ত্ব তাকে সেই ইন্ডিকেশন দিচ্ছে। যদি ভালো লাগে লাইক, না লাগলে পাশের বোতাম, উল্টো থামস আপ, ডিসলাইক, শেয়ার করবেন প্রচুর মানুষকে, নতুন এলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। পরপর প্রচুর অনুষ্ঠান নিয়ে সেপ্টেম্বর মাস অবধি সম্ভবী অ্যাস্ট্রো ভরা থাকবে, কারণ প্রচুর ঘনঘটা আছে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। প্রণাম, নমস্কার।